ফিলিস্তিনের এই দুঃসময়ে আমরা বাঙালিরা তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারতেছি না। কারণ সব দেশের বড় বড় প্রেসিডেন্ট কিন্তু ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে। আর আমরা বাঙালিরা কিন্তু আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করতেছি। কারণ আপনারা আন্দোলনে নামছেন ভালো কথা, কিন্তু এইসব দোকানপাট ভাঙচুর করা আসলে ঠিক না। কারণ এইসব দোকানপাট কিন্তু আমাদের মুসলিম ভাইদের। তো আপনারা নিজের বিবেক দিয়ে ভেবে চিন্তে দেখেন যে আসলে এইসব দোকানপাট ভাঙচুর করা ঠিক হচ্ছে না। কারণ এইসব দোকানপাট কিন্তু আমাদের বাংলাদেশি মুসলিম ভাইদেরই। তাদের যদি এইসব দোকানপাট এরকম করে ভাঙচুর করা হয়, তারা কিন্তু পথে বসে যাবে। তো আপনারা আন্দোলনে নামছেন ভালো কথা, কিন্তু এইসব দোকানপাট ভাঙচুর করার কোনো ওয়ে হয় না। কারণ যেখানে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া ছাড়া কিছু করতেই পারবো না, তো সুতরাং সেখানে ভাঙচুর করার কোনো মানে হয় না। ইসরায়েলের পণ্য বাংলাদেশে বিক্রি করা নিষেধ করে দেন। সুতরাং এইসব দোকানপাট ভাঙচুর করলে পারে যাদের দোকানপাট আছে, আমাদের মুসলিম ভাইদেরই তো সকল দোকানপাট, তাদের দোকানপাট ভাঙচুর করলে তারা তো পথে বসে যাবে। তাদের দিকে একটু আপনারা নিজের বিবেক দিয়ে দেখেন যে আসলে এটা কি আপনারা ঠিক করতেছেন। যেহেতু আমরা ফিলিস্তিনের জন্য কিছু করতে পারতেছি না, সেহেতু আমরা আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করতে পারি, এছাড়া আমরা কিছু করতে পারি না। সুতরাং আপনারা সব আন্দোলন করে দোকানপাট ভাঙচুর করতেছেন, এতে তো আমাদের বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা হয়ে পড়বে। আপনারা নিজের বিবেক দিয়ে ভেবে চিন্তে দেখেন। আর আমার এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে পৌঁছে দেন, যাতে সবার ভুল ধারণা ভেঙে যায়। কারণ যেখানে ইসরায়েলের সাথে সব দেশের বড় বড় প্রেসিডেন্ট হাত মিলিয়েছে, সেখানে আমাদের বাংলাদেশের ভাইরা ফিলিস্তিনের জন্য কিছুই করতে পারবেন না দোয়া ছাড়া।